শয়তান পৃথিবীতে দুইবার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোঁকা দিয়েছিল। একবার বদরের ময়দানে সুরাকার সুরত দিয়ে ধোঁকা দিয়েছিল যে চিন্তা নেই আমি এসে গেছি, আর একবার এই যে দারুন নদওয়ার বৈঠকে এসে ধোঁকা দিচ্ছে। নবী যখন প্রচার করছিলেন কোরআনে কারীম, ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সংসদ ভবনে আবু জেহেল 24 জন তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। সিরিয়া থেকে এক মুরব্বির সুরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির। এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল, খুব ভালো করে মেলাবেন, কিন্তু বিভিন্ন পরামর্শ যখন দেয়, কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন, 3 বছর তো বন্দী অবস্থায় ছিল। যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন, ওই যে মুরব্বি দাড়ি বড় বড়, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে এক কোনায় বসে আছে, এ মুরব্বি বারবার ভেটো দেয় কি করবেন ওরে জেলখানায় দিয়ে। 3 বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে। ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না, আর কি করা যায়। আরেকজন পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন দেশ থেকে তাড়িয়ে দেন। সবাই প্রায় ওইদিকে রাজি রাজি। হঠাৎ ওই মুরব্বি ভেটো দিয়েছে, না তাড়িয়ে দিয়ে করবেন কি, ও বাইরের দেশে যে দল পাকাবে। সবাই এবার ঘুরে তাকাচ্ছে, কি গো কোন মুরব্বি তুমি, তোমারে তো দেখি নাই। বলে তোমরা মুরব্বির কথা শোনো, যে দেখবা পরিচয় দেয়নি। ডাক দিয়ে বলে মুরব্বির কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি। সবাই ঘুরে তাকিয়েছে, হ্যাঁ বলেন। আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম মুরব্বির সুরত নিয়ে অনেকেই ধোঁকা দিচ্ছে। পৃথিবীর কোন জালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না, কিন্তু আলেম নামে কিছু জালেম বড় বড় পাগড়ে নিয়ে, জব্বা নিয়ে, সিরিয়ার এই শয়তানের সুরত নিয়ে এসে এমন এমন তাক লাগায়, ঢাক দেয়, শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে। ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো, লোকটারে জেলে দিলেও হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না, ওর চ্যাপ্টার ক্লোজ করে দাও, মেরে ফেলো। এখানে আমার ইবনে হিশাম বর্ণনা করছেন, সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন এই যে 24 জন যারা বড় বড় নেতা, পার্লামেন্ট সদস্য, এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই, সবাই নিশ্চুপ। কি বুঝলেন এখান থেকে আপনি বলেন? একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, অথচ একটা লোকও কথা বলছে না। 1500 বছর আগে শুধু এরকম হয়েছিল, 1500 বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না। এটা আমি এ দেশের কথা না, পৃথিবীর 228টা রাষ্ট্র আছে, যে কোনো এক দেশের কথা বলছি। এমনও দেশ আছে বিনা কারণে একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, অথচ তামাম দেশের মানুষ সব নিশ্চুপ, কিছু বলে না। আপনি আবার ঠিক বলে এই দেশের নাম মনে করেন। আমি বলছি কোন দেশের নাম আমি নিজেও জানি না। বলেন তো যে 24 জন মানুষ নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল, আর সব নিশ্চুপ। এরা কি মানুষ না জানোয়ার? সবই তো মানুষের সুরত নিয়ে আছে, একটাও কথা বলে না। আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল, বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়, বিনা কারণে একজনের জীবন নাশ হয়ে যায়, গুম হয়ে যায়, আর সারা দেশের মানুষ হাঁ করে তাকিয়ে কিচ্ছু বলে না। বিশ্বনবীকে হত্যার জন্য আবু জেহেল সর্বশেষ ঘোষণা দিল 100 লাল উট দেওয়া হবে। ওই জায়গা থেকে দাঁড়িয়েছে একজন, তার নাম ওমর। এই লোকটা দাঁড়িয়ে বলে 100 লাল উট, হ্যাঁ আমি যাচ্ছি। খোলা তরবারি নিয়ে যাচ্ছিল।
আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না, ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম। শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে। বাকি যে 24 জন ওখানে বসেছিল, ওই যে মুরব্বী এবার সিদ্ধান্ত নিয়েছে, যাকে পাঠালে সে তো ফেল করেছে, কাজ করো, ওভাবে হবে না। এই 24 জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে, এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো, সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা। 24 জন মিলে মারবে, তাহলে কেউ কারো উপরে দোষ চাপাতে মারবে না। আজ পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্য এই শয়তানের সুরত নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে। যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামজাকে 3 বছর জেলে রাখা লাগবে না। এর মতো কিছু মৌলবী বিশাল চোব্বা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত, আটকে রাখতে পারেন না। বেশি বলে ফেললাম। শেষ পর্যন্ত ওরা 24 জন মিলে রাসূলুল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে। প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা দরবারে নিয়ে, আপনি ওঠেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন, সামনের দিকে শুধু ফিকে মারেন, বাকি যা করার আল্লাহর কুদরত করবে। নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্না জামালনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। বলেন আল্লাহু আকবার। শুধু সামনের দিকে ফিকে মেরেছিলেন, চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে আমার আল্লাহর কুদরত। ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আছে না নেই? নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন, বললেন, এই যে টোপলা বাঁধা আছে ছোট ছোট করে, যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলাগুলো আমানত। আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। নামের আরো জোরে। ওরা আমাকে আলামিন নাম দিয়েছে আর সাদিক নাম দিয়েছে। এখন যদি এগুলো নিয়ে আমি পালিয়ে চলে যাই রাতের আধারে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাবে। সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো, বাকি যা করার আমি তোমারে বলি। চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা, পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা। 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। আর এখানে যে কয়টা টোপলা আছে প্রত্যেকের নাম লেখা আছে, ঠিকানা দেওয়া আছে। সকালবেলা তার বাড়িতে যে পৌঁছিয়ে দিয়ে আসবা। কয়েকটা কথা বলেছিলেন নবীজি তাকে। 1 নম্বরে চাদরটা মোড়া দাও, 2 নম্বরে 3 দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো, 3 নম্বরে আমানতগুলো নাম অনুযায়ী বাড়িতে পৌঁছিয়ে দাও। হযরতে আলী বলেন, ওই সময় আমার 100% নবীর কথা বিশ্বাস হয়েছে, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। 3 দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে, আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন। সুতরাং 3 দিন আমার আর চিন্তা নেই। নবীজি চলে গেলেন ওখান থেকে। কাফেরেরা ওই সময় এসেছে, ঘরের ভেতরে প্রবেশ করে বিছানার উপরে তাকে দেখে বলে, তো পাওয়া গেছে। একজন বলে দাও কোপ, আর একজন বলে দাঁড়াও দেখি। পাওয়া যখন গেছে তখন শান্তি নিয়ে মারা যাবে, আগে মুখটা দেখি। চাদর নিয়ে টানাটানি করে হযরতে আলী বলে, নবীজি আমাকে বলেছিল হাত দিয়ে শুধু শক্ত করে ধরে রাখবা,
আমি ধরে রেখেছিলাম, ওরা 24 জন মিলে টানাটানি করে, চাদর ধস্তাধস্তি করে, খুলতে পারে না। আমার মনে হচ্ছিল তামাম দুনিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে, খোলা সম্ভব না। কি শক্তি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছিলাম আমি ধস্তাধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত না নেয়। কারণ আমি যতক্ষণ সময় ক্ষেপণ করব, ওদিকে আমার আল্লাহর নবী 2 পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। আল্লাহর মুসলমানেরা নবীজি আজকে নেই, বিশ্ব নবীর ওয়ারিস আছে, তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদি এরকম কারো সাথে ধস্তাধস্তি করা লাগে, সময় ক্ষেপণ করবে, আশা থাকবে নবীর ওয়ারিসরা 2 পা হলেও দেশে এগিয়ে যাবে। কথা কি বললাম আপনি না বুঝলেও এ বুঝেছে? কথা বলছেন? আপনার হয়তো ওই রকম ক্ষমতা নেই। বাতিল যখনই আসবে, রাম আর বামরা যখনই বিভিন্ন স্রোত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য, আপনি ধস্তাধস্তি করে হলো, নড়াচড়া করে হলো সময় ক্ষেপণ করবেন, বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে। হযরতে আলী বলেন, যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই, তখন আমি ছেড়ে দিলাম। আমার মুখটা দেখার পরে গরম দেয় কে? কোথায় মোহাম্মদ? তুমি এখানে কেন? বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে পড়ি নাই, শুয়ে আছি একটা কারণে। ওই যে টোপলাগুলো দেখতে পাও, তোমাদের আমানত রাখা আছে, যার যারটা আমি তার কাছে পৌঁছিয়ে দেব। ও বাংলার মুসলমানেরা, কি বুঝলেন এখান থেকে? শুধু শোনা না, যেই নবীর জীবন মরণ নিয়ে টানাটানি, নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে, তারপরেও যেন আমানতের দায়িত্ব নষ্ট না হয়। আজ বাংলার 1628 জন মানুষ দায়িত্বে আছেন। কোরআনের মাহফিলে কসম করে বলতে পারি, এই 1628 জন মানুষ যদি হযরতে আলীর এই অনুভূতি নিয়ে আপনি দায়িত্ব পালন করেন, আল্লাহর কসম এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। কেউ এই দেশের সম্পদ নিয়ে আর বেগম পাড়া বানাবে না, কারণ এটা আপনার সম্পদ না। এদেশের কোনো মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বানানো, এটা সব জনগণের সম্পদ। এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন। আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন, সত্যি কথা বলছি, কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফ্রিজে রেখে দেয়, কেউ বালিশের ভেতরে রেখে দেয়। হযরতে আলী বলেন, প্রত্যেকের কাছে আমি এভাবে পৌঁছিয়ে দিচ্ছিলাম। আমার মনে দৃঢ় বিশ্বাসে যে আমি 3 দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না। বিশ্ব নবীর কথা আমার মদিনায় সাক্ষাৎ করাই লাগবে, এ সুযোগ আল্লাহ আমারে দেবেন। নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, আবু বকর, আমি তো খুব জোরে ডাক দেই নাই, মৃদু স্বরে একটা আওয়াজ দিলাম, তুমি জলদি করে দরজা খুলে দিলে, গভীর রজনীতে ঘুমাওনি। সিদ্দিক আকবর বলে, হে রাসূল, শুধু আজকের রাতটা না, 6 মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন। দেখতে দেখতে সবাই তো চলে গেল। আবু বকর, কোন দিন জানি আমারও হিজরত করা লাগে, যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি। আপনি বলেন না যে নেব, শুধু পারি বলেছিলেন। ওই দিন থেকে শুরু করে আমি 2টা বিষয় লক্ষ্য করে রেখেছি। 2টা উট আমি কিনে এক ইহুদির কাছে লালন পালন করতে দিয়েছি। 2 নাম্বার, ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আছি, কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয়। 6টা মাস আমি ঘুমিয়েছি শুধু হেলান দিয়ে দরজার সাথে। বাংলার মুসলমানেরা, আমাদেরও তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে।
বিশ্বনবী হযরতে আবু বকরকে সাথে নিলেন। বাড়ি থেকে যেদিকে যাওয়ার কথা ওই দিকে না দিয়ে উল্টা দিকে আরম্ভ করলেন। নিজের সন্তান আব্দুর রহমানকে দিয়ে ওই ইহুদিকে খবর দিয়ে বললেন, 2টা উট নিয়ে আসো। 2টা উট নিয়ে তারা গেলেন। গাড়ে সৌর, যেখানে 3.5 কিলোমিটার প্রায় আমি নিজে উঠেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে যে 3 দিন অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি সাহায্য করেছি, শুধু ওই সময় না, কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই জায়গায় যে বাবলা গাছটা কাঠ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে, মাকড়সা জাল বিছিয়েছে। হযরতে আবু বকরকে নবীজি বললেন, ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে, পাটা একটু বিছিয়ে দাও তোমার উড়োর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই। তিনি বললেন, হে রাসূল আপনি দাঁড়ান, পাহাড়ি এলাকায় সাপ বিচ্ছু থাকতে পারে। নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল ছিঁড়ে ছিঁড়ে বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন। আর একটা গর্ত বন্ধ হয়নি। হযরতে আবু বকর বলেন, আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি। 1000 বছর একটা সাপ এখানে বসে আছে, 1000 বছর। তাওরাত কিতাবে শুনেছিল মুসা আলাইহিস সালাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে এই রাস্তা দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করে যাবেন, এই জায়গায় আশ্রয় নিতে পারেন। ওই দিন থেকে এই সর্পটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখার জন্য 1000 বছর ওয়েট করছে। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখান থেকে একটা শিক্ষা পেয়েছি। একটা বিষধর সাপ যদি 1000 বছর গর্তের ভেতরে এত কষ্ট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে, 53 বছর হয়ে গেল, একটা বারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে 10 বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, আমরা একটু চালিয়ে দেখি। কত মানুষ তো চালালো, 53 বছর দেখলাম, কাঙ্ক্ষিত মানের শান্তি তো আমরা পেলাম না। এখন শুধু দেখতে বাকি আছে, কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে, মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা। সাপ বিভিন্ন জায়গায় যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ। এখানে বারবার টোকা দিয়েছিল কিন্তু পা উনি সরাতে চাননি, এই জন্য দিয়েছেন সবর। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে। ঘুম থেকে উঠে বললেন, কি কাঁদো কেন? বাড়ির কথা মনে পড়েছে। হযরতে আবু বকর বলে, হে রাসূল, যেদিন আপনার প্রতি ঈমান এনেছি ওই দিন তামাম পৃথিবীর চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি। সাপে আমার কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন, ডিস্টার্ব হবে এটা কিছু বলতে পারি নাই। নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন, সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর আমাকে আগে জানালে না, তাহলে এই কষ্টটা পেতে না। সিদ্দিক আকবর বলে, হে রাসূল এটা তো রক্ত জ্বলছিল, আমি যদি মারাও যেতাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আরামে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না। আল্লাহ বলেন, এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এইভাবে করে যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসা দিতে পারো, আমি আল্লাহ বলছি জীবনের যত অপরাধ আছে সবগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সিদ্দিক আকবর কি ভেবেছিলেন?
যে আমার রক্ত জ্বলছে, কলিজা জ্বলছে, জীবনও যদি চলে যায় রাসূলের আরামে আমি বিঘ্ন ঘটাবো না। আজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় ঘুমিয়ে আছে, তার আদর্শকে যদি এই দেশে কেউ ভুলণ্ঠিত করে, তার আদর্শকে গালি দেয়, অপছন্দ করে, আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার। গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনিরহাটে, কি এই যে কি কোন জেলা যেন, দিনাজপুরের কাহারোল এক অমুসলিম, আমি নাম নিলাম না, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে। আহ্বান জানাবো, নবীজি কিন্তু আমাদের কাছে কলিজার চাইতেও দামি। আপনি আর যাই করেন, কোরআন আর নবী এই দুইটা নিয়ে উল্টা পাল্টা কিছু বলবেন না, শেষে অঘটন ঘটে যাবে, সামাল দিতে পারবেন না। আমাদের পুঁজি তো এতটুকু, আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা যদি একটু ভালোবাসাও দেখাতে পারি, কিয়ামতে যেন আল্লাহ এইটার ওসিলা আবু বকরের সাথে একটু আমাদেরকে তোলেন, বলেন আমিন। বের হলেন ওখান থেকে, কিছু দূর যান, পায়ের যে ছাপগুলো পড়তে থাকে, হযরত আবু বকর পায়ের ছাপগুলো ছেঁচড় দিতে দিতে মুছতে মুছতে যান। নবীজি বলেন, তুমি পা ছেঁচড় দাও কেন? সিদ্দিক আকবর বলে, হে রাসূল, আবু জেহেল যদিও আপনি নাম দিয়েছেন, ও লোকটা কিন্তু আবুল হাকাম, বুদ্ধির পিতা। ওর এত বুদ্ধি, এত জ্ঞান, মানুষের পায়ের ছাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে, কোন বংশের ছেলে, কখন হেঁটে গেছে। আমরা যেভাবে যাচ্ছি, সকালবেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে, পায়ের ছাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে। এই জন্য আমি পা ছেঁচড় দিয়ে ওই জায়গা, ওই দাগগুলো আমি মুছতে মুছতে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখান থেকে জোহফা নামক জায়গা পর্যন্ত যে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না। তখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো বলেছিলেন, মাবুদ, কাবা তো আর দেখা যায় না, আমি তো যেতে মনে চাই না, শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি। আল্লাহ ওই সময় সূরা কাসাসের 88টা আয়াত এক জায়গায় নাযিল করেছিলেন। আমার ঐতিহাসিক প্রেক্ষাপট বলার কারণ হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কাসাস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি, এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি, সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিপদে ফেলার জন্য আপনি তাকান, তাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ও ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণ এটা,
কারণের মতো সম্পদ ওলা ছাড়া তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরতে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারণ। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন অবশ্যই কারণ ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুসি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আমি কারণকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন? তালা যদি এত হয় তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সব সম্মানিত আলেম ওলামা তারা। আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযিল করেন। তার ভেতরে অন্যতম এই তাপদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে, দেখছে, এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করে। কোরআনে কারীম জানিয়েছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদ গুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি, আমি আল্লাহ এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, এক কথা বলেন, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত একটু জারণ করে, আমি খুঁজেও পাবেন না আর কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই।
এগুলো সব আমার আল্লাহর গজব। আপনি থামেন, আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন এখনো। আজ বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আজহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আজহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না কেন? এক মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আবার হবে না। ঈদুল আজহাতেও তা কোরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন? ইসলামের তো দিবস ছিল মাত্র এই দুইটা, আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি বলেন তো এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা, অশৃঙ্খলা, জনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ, এরপরে ভোগ, আগে ভোগ, এরপরে ত্যাগ। কথা বলেন না? 14ই ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগ, এরপরে ভোগ? না, আগে ভোগ করবেন, তারপরে ত্যাগ করবেন। এটা আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের, হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে যে নষ্ট করবো না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক,